জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা কোটি মানুষের স্বার্থে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের 17তম বার্ষিক সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতনভ। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানের দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের ডেস্ক রিপোর্টে। ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সভায় একটি পরিবর্তনশীল বৈশ্বিক পরিমণ্ডলে জলবায়ু শীর্ষক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা কোটি মানুষের স্বার্থে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোকে কাজে এবং অঙ্গীকারগুলোকে ফলাফলে রূপান্তর করার, যাতে বিশ্ব আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে। COP31 এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী উলজাস বেকতেনভ। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস এর সাইডলাইনে তারা সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনীতিক মিশন স্থাপনের বিষয়েও একমত হন। এছাড়া বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এদিকে চীনের বেইজিংয়ে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশটির স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে দালিয়ান থেকে হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।